বগুড়ার সারিয়াকান্দিতে ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্র নাফিউল ইসলাম নিখোঁজের ২ দিন পর শেরপুর থেকে উদ্ধার করা হয়েছে। নাফিউল ইসলাম গত ১২ মে ২০২৪ তারিখ সকাল ১১টা থেকে নিখোঁজ ছিল। তার মা বাবা নাফিউল ইসলামকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার সন্ধান চেয়ে সোশ্যাল মিডিয়া সহ মাইকিংয়ে প্রচার করা হয়। এই ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে। বড়ইকান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে নাফিউল ইসলাম। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর থানা পুলিশ নাফিউল ইসলামের সন্ধানে তদন্ত শুরু করেন। ১৩ মে ২০২৪ তারিখ নিখোঁজ নাফিউল ইসলামের সন্ধান পাওয়া যায় শেরপুর ধনুট মোড় এলাকায়। তাকে রাতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকতে দেখেন শেরপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আল ইমরান নামের এক ব্যক্তি। সে নাফিউল ইসলামের সাথে কথা বলে ১৪ মে দুপুরে সিএনজি যোগে বড়ইকান্দি গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। ২ দিন নিখোঁজ থাকার পর নাফিউল ইসলামকে কাছে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন নাফিউলের মা বাবা সহ স্বজনরা। কুতুবপুর থেকে তোমার একটা বন্ধু গেছিল, সে বন্ধুর নাম কি? হ্যাঁ, মিরাজ। মিরাজের বাবার নাম কি? সে তোমার কেমন বন্ধু হয়? একসাথে পড়াশোনা করো নাকি এমনি চেনা জানা? এমনি চেনা জানা। আচ্ছা, ও যে সাথে গেল, ও কতদূর পর্যন্ত তোমাকে নিয়ে গেছে? আমরা দুজন একসাথে গেছি, পরে বগুড়া চলে যাচ্ছি। ও তো আমি পড়তে যেতে বলছিলাম, মাদ্রাসায় যেতে বলছি, তারপর ওই যাবে না। তখন আমি বলছি যে আমি তোমার পিছনে ৪ বছর পরিশ্রম করলাম, তুমি আমার কি প্রতিদান দিলে? এই কথা বলার পরে ওই নিচের দিকে তাকে চোখের পানি ফালাচ্ছে। ফালানোর পরে আমি মগ ভাত তুলে খাওয়াচ্ছি। খাওয়ানোর পরে বলে গেলাম তুমি এই বারান্দা আজকে নামবা না। তারপর আমি সারিয়াকান্দি চলে গেছি, আসে দেখি নেই। এটা কয় তারিখ? ১২ তারিখ। ১২ তারিখ 11:30 বের হয়ে গেছে বাড়ি থেকে। ওর দাদা দাদির থেকে যে টাকা দিয়েছে, নাস্তা করার টাকা নিয়ে বের হয়ে গেছে। তারপরে এ পর্যন্ত যে 2 দিন ছিল, মিসিং ছিল। পড়াশোনার জন্য কোন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন? পড়াশোনার জন্য এখন তো বর্তমান সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসায় ভর্তি করাচ্ছে। গত কয় তারিখে এই 8-10 দিন হলো ভর্তি করানো হয়েছে, ক্লাস 5। সাদ্দাম হোসেন শাফি, আমার বাড়ি সারিয়াকান্দি পার্টিক করল। বড়িকান্দিতে যে নাফি নামে ছেলেটা হারিয়ে গেছে, আমি তার মামা। 12 তারিখ 12টায় আমি শুনতে পারলাম যে নাফি পাওয়া যাচ্ছে না, ও বাড়িতে নাই। পরে আমরা সারিয়াকান্দি এদিক ওদিক সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পাওয়াতে আমরা রাতে বিভিন্ন এলাকায় মাইক ছেড়ে দিছি বা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আমরা ওর যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু 2 দিনে কোনো সন্ধান পাইনি। আজ সকাল 11টার দিকে জানতে পারলাম যে শেরপুর ওকে পাওয়া গেছে। শেরপুরে এক ভাই ওকে পায়া আমাদের কাছে ফোন করছে। ফোন নাম্বার দেওয়া হয়েছে ফেসবুকের বিভিন্ন মাধ্যমে। ওই নাম্বারে ফোন দিয়ে বলতেছে যে নাফি নামে ছেলেটা বগুড়া শেরপুর, এখানে তাকে পাওয়া গেছে, আমরা তাকে সিএনজি দিয়ে নিয়ে আসতেছি। পরে ও ভাই তাদেরকে নাফিকে 12:30টার দিকে এই বড়িকান্দিতে নিয়ে আসলো। নিয়ে এসে সে এবং সুস্থ এবং ভালো আছে আর কি। নাফির জন্য আমরা সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি জিডি করেছি। পুলিশও তাদের জন্য আর কি খোঁজাখুঁজি বা আমাদের ভালো সহযোগিতা করছে। আচ্ছা, ঠিক আছে। ওরা শেরপুরে আমি সিএনজি চালক, আমার গাড়িতে রিজার্ভ করে লিয়া ওনারে এখানে নিয়ে আসছে। যে ঠিকানা দিয়েছিল বা নাম্বার দিয়েছিল সে ওনার যোগাযোগ করে এখানে আসছে, এসে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।